নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, গতকালকে এসিএল 2 এর ম্যাচে মাঠে নেমেছিল এফসি গোয়া আর আল জাওরা এসসি। তো এই ম্যাচটা কিন্তু এফসি গোয়া 1-2 গোলে হেরে গেছে আল জাওরার সাথে। তো ব্যাপারটা হচ্ছে, কালকে বাগদাদে খেলতে গিয়েছিল গোয়া। এই ম্যাচটা গোয়ার অ্যাওয়ে ম্যাচ ছিল, যেখানে কিন্তু গোয়া একটা রেড কার্ডও খেয়েছে। গোয়া যে গোলটা পেয়েছে আর কি, সেটা কিন্তু ওন গোল ছিল, আল জাওরার প্লেয়ার ওন গোল করেছে। মানে টোটাল যে 3টে গোল হয়েছে, 3টে গোলই কিন্তু আল জাওরা করেছে। তো এফসি গোয়া তারা কিন্তু গতকালকের ম্যাচটাও হেরে গেল। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যে সকলেই জেনে গেছো, আমি গতকালকে রাত্রিরেই ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি যে মোহনবাগানের নতুন কোচ হলেন সার্জিও লোবেরা। বিদায় নিলেন আইএসএল লিগ শিল্ড এবং কাপ উইনার জয়ী কোচ মলিনা। তো সেই জায়গায়, মলিনার জায়গায় কিন্তু আবার দায়িত্ব নিলেন একজন লিগ শিল্ড কাপ উইনার কোচ, এই সার্জিও লোবেরা। মানে লাইক টু লাইক চেঞ্জ কিন্তু এখানে হয়েছে। তো এটা মোহনবাগানের জন্য কতটা ভালো জিনিস অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এবার ব্যাপার হচ্ছে, লোবেরা মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর, মানে মোহনবাগানের নতুন কোচ হওয়ার পর তিনি কি বার্তা দিয়েছেন সেটা আগে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো লোবেরা বলেছেন যে, মোহনবাগানের মতো দলের দায়িত্ব নেওয়া আমার কাছে গর্বের। এই দলের ঐতিহ্য এবং আবেগ সম্পর্কে আমি অবগত। আমার লক্ষ্য মোহনবাগানকে আরও ওপরে নিয়ে যাওয়া। এছাড়া তিনি আরও বলেছেন, এই দলে প্রতিভার অভাব নেই। মোহনবাগানের ক্ষমতা রয়েছে ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করার। আমি সেই সম্ভাবনাকে আরও উজ্জ্বল করতে চাই। এইটা কিন্তু জানিয়েছেন সার্জিও লোবেরা মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর। এবার হচ্ছে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে, আজকে তোমরা যদি দেখো, আজকে 27শে নভেম্বর এবং আইএসএল কবে হবে এখনও তার কনফার্মেশন না পাওয়া গেলেও 27শে নভেম্বর যেহেতু আজকে, 30শে নভেম্বর থেকে প্র্যাকটিস শুরু করে দিচ্ছে কিন্তু মোহনবাগান। এবং সার্জিও লোবেরা নতুন কোচের তত্ত্বাবধানেই কিন্তু প্র্যাকটিস শুরু করবে মোহনবাগান। 30শে নভেম্বর থেকে সার্জিও লোবেরার আন্ডারে মাঠে নেমে পড়ছে মোহনবাগান প্লেয়াররা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে, মোহনবাগানের 3জন বিদেশি কিন্তু পরিবর্তনের কথা বলেছেন সার্জিও লোবেরা। ইতিমধ্যে তিনি ম্যানেজমেন্টকে এটা জানিয়েছেন। তো সেই 3জন বিদেশি কারা কারা সেটা এখনই জানা যায়নি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে 3জন বিদেশি পরিবর্তন হবে কিনা সেটাও বোঝা দায় আর কি। কারণ এখন আইএসএল কবে হবে, যদি জানুয়ারি থেকে হয়ও, এই মুহূর্তে দাঁড়িয়ে 3জন বিদেশি কি আদৌ পরিবর্তন করবে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেইটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কিন্তু একজন বিদেশি পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে দিমি পেত্রাতোস। তো দিমি পেত্রাতোসের পরিবর্তনের কিন্তু, মানে তাকে ছাঁটাই করার কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। সেটা কিন্তু আমরা অনেক দিন থেকেই দেখতে পাচ্ছি। কারণ দিমির পারফরমেন্স গত সিজন থেকে একদমই ভালো নয়। এই সিজনেও যে কটা ম্যাচ খেলেছে একদমই ভালো পারফর্ম কিন্তু করতে পারেনি দিমি। তো এই রকম একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে যে দিমির জায়গায় কিন্তু হুগোকে ফেরানো হতে পারে। এই রকম একটা সম্ভাবনা থাকছে, কারণ হুগো বুমো তিনি হচ্ছেন সার্জিও লোবেরার ফেভারিট স্টুডেন্ট। এবার দেখো, তোমরা অনেকেই বলবে যে সার্জিও লোবেরার আন্ডারে উড়িষ্যায় বা কী খেলছে। তো দেখো, সব জায়গায় সবার সময়টা কিন্তু ঠিক যায় না। আর সার্জিও লোবেরা, তোমরা যদি আগে ট্র্যাক রেকর্ড দেখো, তাহলে কিন্তু তিনি এফসি গোয়ার যখন কোচ ছিলেন তখনও কিন্তু এফসি গোয়া দুর্দান্ত পারফরমেন্স করেছে। এছাড়া যখন তিনি মুম্বাই সিটির কোচ ছিলেন তখনও কিন্তু তার যথেষ্ট সাফল্য ছিল। উড়িষ্যার দায়িত্ব নেওয়ার পর তিনি সেভাবে সফলতা পাননি, কারণ সেখানে একটা বাজেটও ম্যাটার করে। এই সমস্ত কিন্তু বিষয় ছিল। তো এখানে মোহনবাগানের বাজেটের সেভাবে কিছু ব্যাপার নেই। তো আশা করা যায় লোবেরা তিনি সফল হবেন। তবে হুগো বুমোর কিন্তু মোহনবাগানে কামব্যাক করার একটা যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এবার দেখা যাক পরবর্তীকালে যেমন যে আপডেট পাবো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।